সাউথ ইন্ডিয়ান কোনো কিছু পুজো বা ফেস্টিভ্যাল কিছু একটা হচ্ছে। চলে এলাম আমি সে সব থেকে ফেমাস ঘাট কাছে নমঘাট, বা বলতে পারো যেখান থেকে ঘাটের শুরু। তোমাদের হয়তো প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম সেই ওভারব্রিজ থেকে পরপর ঘাটের শুরু আসে, তার মধ্যে এটাই হচ্ছে প্রথম। তার নিচে এসেছি, ওই রয়েছে ব্রিজ, বুঝতে পারছি কিনা জানি না। ভাই কি লাগছে। নমস্কার মোদিজি। সেরা সেরা এই ঘাটটা মানে এক্সপ্লোর করা অবশ্যই দরকার যারা কাছে আসছো। এদিকে ছাড়া তোমাদের কাছে আসা হচ্ছে বৃথা। ওই দেখো সেই ব্রিজ যেটাতে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে এখান থেকে পরপর ঘাট শুরু। কাশী ফার্স্ট ঘাট যেটা বলে নমঘাট। আর এই তোমরা দেখতে পাচ্ছ সেই বড় আইকনিক নমস্কার করা হাতটা। আর তোমাদেরকে আসার সময় যে ট্রেনে করে আসার সময় যেটা দেখিয়েছিলাম ব্রিজটা, সেই ব্রিজটা এটা। তো এরপর আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে এখান থেকে প্রায় 14 কিলোমিটার। 14 কিলোমিটারে চপ্পল পরে কন্টিনিউয়াসলি হেঁটেছি উইদাউট কোনো রকম গাইডেন্স। গুগল ম্যাপ বলো বা কোনো মানুষ বলো, কেউ নেই। আমি একাই আছি এখন। আবার মানে আমি বেরিয়েছি একা, কারণ যেহেতু আজকে আমার লাস্ট ডে কাশিতে। হ্যাঁ, আর আজকে আমার ইচ্ছা ছিল যে গোটা কাশিকে আমি এক্সপ্লোর করবো, বিশেষ করে ঘাট যেটার জন্য কাশি বিখ্যাত। তো সেই ঘাট আমি এক্সপ্লোর করব। তো আমি আজকে কন্টিনিউয়াসলি 14 কিলোমিটার হেঁটে যাচ্ছি, তাও চপ্পল পরে এইভাবে, কারণ আমার জুতো হারিয়ে গেছে। তো একজনের চপ্পল পরে আমি বেরিয়েছি। তা উইদাউট কোনো রকম, ফার্স্টেই বললাম যে উইদাউট কোনো রকম গাইডেন্স বলতে কীরকম, যে আমি গুগল ম্যাপ এখন অবধি গুগল ম্যাপ খুলিনি। আমি জাস্ট ডিরেকশন আমার মাথায় ছিল যে আমাকে এই ডিরেকশনে যেতে হবে। আর ঘর থেকে বেরোনোর সময় আমি 1 ঘন্টা ম্যাপ দেখেছিলাম, অ্যানালাইজ করেছিলাম যে আমাকে এই সাইডে যেতে হবে। তা 9 কিলোমিটার খুব জোর। 9 কিলোমিটার না, সরি 4 থেকে 5 কিলোমিটার আমি স্ট্রেট রোড ধরে এসেছি। দেন তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি শুধু গলি এক্সপ্লোর করে যাচ্ছি, যত গলি আছে। হ্যাঁ, শুধু মাঝে 2-1 বার ওই যখন তোমার কি বলে ওটাকে, হ্যাঁ, কাল ভৈরব দর্শন যখন করতে যাই, সেই সময় হয়তো একজনকে আমি শুধিয়েছিলাম যে এটাই কি কাল ভৈরব যাওয়ার রাস্তা, বললো যে হ্যাঁ এটাই। তো তারপর থেকে কাল ভৈরব দর্শন করে একাই হাঁটছি। আজকে আমার এম ছিল যে এই নমঘাট থেকে স্টার্ট করে আমি আশিঘাট অবধি যাব। মানে নমঘাট হচ্ছে একদম স্টার্টিং লাইন, আর কাশিঘাট হচ্ছে একদম এন্ড অফ দ্য ঘাট, আর কি বলতে পারো এন্ড লাইন। তো আমি আর মিডিলে থাকবো মণিকর্ণিকা ঘাট। তো আমার আজকে ইচ্ছা ছিল যে আমি কাল ভৈরব দর্শন করে আর ওখানকার কিছু ফেমাস মন্দির দর্শন করার পর কন্টিনিউয়াসলি গলিতে এসে তারপর নমঘাটে নেমে দেন আমি কন্টিনিউয়াসলি এই সাইড যে নদীর সাইড আছে, নদীর সাইডে ঘাট ধরে গিয়ে নমঘাট থেকে একদম মিডিলে মণিকর্ণিকা ঘাটে গিয়ে বাবাকে দর্শন করে এসে আবার চলে যাব আশিঘাট। আমি থাকি আশিঘাটের ওই সাইডে। আমি যেখানে এখন রয়েছি সেটা হচ্ছে আশিঘাটের ওই দিকে। আশিঘাট থেকে 6-7 কিলোমিটার দূর। এই নিচেতে ট্রেন, উপরে গাড়ি। এটা ডবল লোডেড ব্রিজ। এটা হচ্ছে নিচেতে ট্রেন, যেটা আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম ট্রেনেতে। আর ওপরটা হচ্ছে বাস চলে, দেখতে পাচ্ছ হয়তো বাস যাচ্ছে, মানুষ যাচ্ছে। তো আজকে এই এতটা দূর এইভাবে কোনো রকম এই একা আসার পর এবং নমঘাটে পৌঁছানোর পর আমি এটুকু বুঝলাম যে না, আমার ম্যাপ অ্যানালাইজ করার ক্ষমতা আর ডিরেকশন অ্যাকুরেসি আমার প্রচণ্ড প্রবল। না হলে 14 কিলোমিটার গলির মধ্যে দিয়ে, হ্যাঁ, জাস্ট তুমি ভেবে নাও যে কিছু ঘন্টা আগে তুমি ম্যাপ দেখেছিলে গলি। তো এই 14 কিলোমিটার এরকমভাবে কন্টিনিউয়াসলি আসা এক প্রকার যে কোনো মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তোমাকে আমি
কাশির এমন গলি নিয়ে যাব জাস্ট 1 কিলোমিটার, তার মধ্যে তুমি হারিয়ে যাবে। তো সেখানে এই 14 কিলোমিটার কন্টিনিউয়াসলি একদম সিঁড়ি চোট থেকে হেঁপে গেলাম। তো 14 কিলোমিটার কন্টিনিউয়াসলি এইভাবে আসা, এটা একটা মানে বিশাল একটা উপলব্ধি। কিন্তু হ্যাঁ, এটুকু জিনিস আমি বুঝলাম যে একা ঘোরার মজাই আলাদা ভাই। যেখানে ইচ্ছা সেখানে যাও, কেউ চুরি করে নিলে তোমাকে চুরি করবে, আর তো কাউকে না। পরের জন্য তোমাকে দৌড়ে বেড়াতে হবে না। আর একটা বিশেষ আমার গুণ আমি লক্ষ্য করলাম যে আমার ভাই পায়ের গুণ। এত হাঁটি আমি। প্রথম দিন এসেছি 13 কিলোমিটার, সেকেন্ড ডে 22 কিলোমিটার, এবং থার্ড ডেতে অল্প ছিল, থার্ড ফোর্থ। ফিফথের দিনেও প্রায় তোমার 7 থেকে 8 কিলোমিটার মতো হেঁটেছি। আর আজকে তো মানে সব ছাড়িয়ে গেলাম, কারণ 14 কিলোমিটার এসেছি, এবার 14 কিলোমিটার ব্যাক করতে হবে মোটামুটি। আমি যদি গড়েও ধরি তো 14 28, ঠিক আছে। এবার ধরো অলিগলি এগুলো তো আমি বাদই দিলাম। আসার সময় আমি গলি হয়ে এসেছি, অনেক এক্সট্রা আমাকে হেঁটে আসতে হয়েছে, কিন্তু যাওয়ার সময় তো আমি নয় ঘাট ধরে যাব, তবু ঘাটের যে লেন্থ সেটাও প্রায় 9-10 কিলোমিটারের কাছাকাছি। দেখি, তারপরেও আমি থাকি 5-6 কিলোমিটার দূরে। তো মোটামুটি আজকে 30 কিলোমিটার মতো হাঁটা হবে। এবার তুমি হয়তো সবাই অনেকজনই বলতে পারবে যে হ্যাঁ তো টাকার জন্য এইভাবে এরকম করে হাঁটছিস এগাচ্ছিস। আসলে তা না, আমার হাঁটাটা হচ্ছে একটা শখের মধ্যে পড়ে। আমাকে যদি কেউ 1 লাখ টাকাও দেয়, বলে যে তুই যা আনলিমিটেড খরচা কর, যেখানে ইচ্ছা তুই যা, যেখানে ইচ্ছা ঘোর, গাড়ি করে তবুও আমি যাব না, বা আজ অবধি যাইও নি। কারণ আজকে আমি নিজে হেঁটে যে গলিগুলো দেখলাম, যে গলিগুলো অ্যানালাইজ করলাম, এগুলো আমার টোটালি আমার মেমোরির মধ্যে চলে এসছে। ঠিক আছে, তুমি আমাকে যখনই এরপর কেউ যদি আসে না আসে, বা কেউ যদি আমাকে বলে যে আমি এখানে আসি, বা আমি এই সাইডটা কোন দিকে যাব না যাব, আমি এমনি তাকে বলে দিতে পারবো, দেখ ওখানে এই দোকান আছে, ওই দোকানের পাশে ডান দিকে হয়ে যাবি বা বাঁ দিক হয়ে যাবি, আমি কন্টিনিউয়াসলি বলে যাবো। বা আবার যখন আমি আসবো, এমনি আমি বিনা লোকেশন দেখে এসেছি, তো আবার যখন আসবো তখন আমি এইভাবেই চলে আসতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি গাড়ি আর একদম মানে সেই টপ ক্লাসভাবে তুমি একদম ঘোরো, ইয়ে করো, এতে কী হবে, তোমার জাস্ট ঘোরাই হবে, দেখাই হবে, চলে যাবে, আর কিছু না। তুমি মেন বেসটাকে তুমি কোনো দিন জানতে পারবে না। আজকে আমার ঘোরাটা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেল থেকে, যার কারণে কোথা থেকে কোথায় গেলে কত টাকা টোটো ভাড়া, কত টাকা অটো ভাড়া, কোথায় খাওয়ানো যায়, কোথায় খাওয়া কম টাকা, কোথায় খাওয়া বেশি টাকা, কোথায় ফ্রি, ঠিক আছে, কোথায় থাকা ফ্রি, কোথায় কম টাকায় থাকতে পারবে, হ্যাঁ, কত কি ভাড়া হয়, এখানে কি কি ব্যবস্থা আছে, কোথায় কি ঠাকুরতলা আছে, কিভাবে যেতে পারবে, শর্ট ট্রিক্স কোথায়, শর্টভাবে কি করে যাবে, A to Z আমি বলে দিতে পারবো প্রায়। মানে যতটাই 6 দিনে আমি এক্সপ্লোর করেছি, হ্যাঁ, এগুলো আমার কাছে প্রচণ্ড ইজি হয়ে গেছে। কিন্তু যেটা নর্মাল যারা আসে, একদম হাজার হাজার টাকা খরচা করে দেন চলে যায়, তাদের পক্ষে এগুলো করাটা সম্ভব নয়। না হলে একটা তোমাকে ডেটা দিই, যেটা শুনলে তোমাদের অবাক হয়ে যাবে। একটা নর্মাল শুধুমাত্র কেদারনাথ ঘুরতে মানুষের কত টাকা লাগে? যাবে যে ইচ্ছা যাবে, 12 থেকে 16 হাজারের নিচে কেউ পারবেই না খরচা করতে, অসম্ভব। 12 থেকে 16 হাজারের নিচে। সে জায়গায় আমি 3700 টাকায় কেদারনাথ ঘুরে এসেছি। অথচ এমন না যে আমরা কোথাও থাকিনি, স্টেশনে থেকেছি, এ করেছি, কিচ্ছু না। আমি কন্টিনিউয়াসলি খেয়ে গেছি, আমরা থেকেছি ভালো জায়গায়। আবার মাঝখানে টেন্ট আমরা করিনি, আমরা বাড়ি ভাড়া নিয়েছি, সেখানেও খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু। এমনকি ওখানেও কেদারনাথে গিয়েও আমরা একদম মন্দিরের পাশে টেন্ট, মানে মন্দির থেকে হয়তো কিছু হাত দূরে আমরা টেন্ট ভাড়া করে ওখানেও থেকেছি, সমস্ত কিছু করেছি। জাস্ট কত খরচা? 3700 টাকা। অথচ আমাদের সাথে কিছুজন ছিল, ঠিক আছে, আসার সময় তাদের সাথে দেখা হলো, তো তারা বলছে নাকি 80,000 টাকা দিয়েছে তারা, 6 জন ফ্যামিলি মেম্বার আর 2 বাচ্চা
80,000 টাকা দিয়েছে ট্যুরিস্ট গার্ডকে। সম্ভব এটা? আমরা 7,000 টাকায় ঘুরেছি ঋষিকেশ, হরিদ্বার, কেদারনাথ, মথুরা, গোকুল, বৃন্দাবন, আগ্রা। 7,000 টাকায়, ঠিক আছে, যেটা ইম্পসিবল। তো সেখানেও কারণ কি, গ্রাউন্ড এক্সপিরিয়েন্স না থাকলে সম্ভব হবে না এই জিনিসটা, যেটা আমি এখন করছি। ওই জন্য আমি বিশেষ করে কাউকে নিয়ে আসি না আমার সাথে ঘোরার সময়, কারণ একটাই জিনিস যে আমি যে পরিমাণ ঘুরবো, যে পরিমাণ হাঁটবো, খুব কম লোকেই সেটা পারবে। এটা আমার বাবার কি ভাই, আমার বাটা ইয়ে করা আছে, আশীর্বাদ দেওয়া আছে মনে হয়, জানি না, আমি হেঁটে কোনো দিন ক্লান্ত হই না। এরপর আমি যাকেই নিয়ে আসবো তার পেছনেই আমাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, কিছু কিছু জন আসে আমার বন্ধু, অক্ষয় আছে বা কিছু কিছু জন আসে, তাদের কাছে কোনো অসুবিধা নেই। মহাকালেশ্বর গিয়ে আমরা 16 কিলোমিটার অবধি হেঁটেছি এক দিন। তো সেক্ষেত্রে ওই ছেলেটার ছাড়া বাকি আমার এমন তেমন কোনো ফ্রেন্ড পেলাম না যে কন্টিনিউয়াসলি হাঁটবে বা হেঁটে যাবে। সে কারণে আমি কাউকে নিয়ে আসি না। আমার মনে হয় আমি একা যাওয়াটাই ভালো। হ্যাঁ, অবশ্যই প্রথমবার একা যাবো, দ্বিতীয়বার যদি কেউ আসে সেটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট টাইম আমার একা না গেলে আমার মন পোষায় না। এবার তুমি আসো, তুমি যদি বলো আমাকে আমি 10 দিন কাশিতে থাকবো 800 টাকায়, আমি তোমাকে তাও রাখতে পারবো। হ্যাঁ, এবং এটা গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে, 800 থেকে 1000 টাকার মধ্যে আমি তোমাকে 10 দিন কাশিতে রাখতে পারবো, ঠিক আছে। অথচ 3 বেলা খাবে, তার সাথে চা আছে, চা, 3 বেলা ভোজন, রুটি, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছু আমি এগুলো অ্যাটাচ করে দেবো, সমস্ত কিছু। তো কন্টিনিউয়াসলি তুমি এইভাবে খাবে দিনে 3 বেলা, তার সাথে আবার চাও আছে, সকালে উঠে চা, আর রাত্রে সবার আগে চা। তো তোমাকে সেটা কত, 800 থেকে 1000-এর মধ্যে। ঠিক আছে, অথচ শোবে তুমি ভালো জায়গায়, এমন না তুমি খারাপ জায়গা পাবে। কিন্তু ভাই সব কিছুরই একটা, আরে ভাই সব এখান থেকে সেরা লাগছে, খালি চোখে না দেখলে বুঝতে যায় না। কিন্তু যাই হোক, কিন্তু সব কিছুরই একটা, এই যে আমি এইভাবে যাচ্ছি, এগুলো হচ্ছে তারই পরিণাম। তুমি নর্মালি যে কারোর সাথে আসো, যেখানে খুশি, যেগুলোতে আমি গেছি অন্তত, সেসব জায়গায় আমার থেকে কম তোমাকে কেউ ঘোরাতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। অথচ এমন না তোমাকে আমি স্টেশনে শোয়াবো, না খাইয়ে রাখবো, কিচ্ছু না। আমার সাথে যারা গেছে তারা তো জানে। হ্যাঁ, তুমি একটা জিনিস আমি বলতে পারি, তুমি সেই 5 স্টার হোটেলটা পাবে না, যেটা তুমি একদম চাইছো যে আমার স্পেশাল রুম হবে, একদম হবে, প্রাইভেট রুম হবে, আমি একদম ক্ষীরমালাই খাবো, হ্যাঁ, ফ্লাইটে যাবো, ওই রকম না। মানে নর্মাল যেটা মানুষের ঘোরার একটা স্বাদ থাকে, যে আমাকে যে টাকা অল্প আছে, আমি এটা ঠাকুরতলায় যেতে চাইছি, আমার খুব মন যাচ্ছে, কোনোরকম অ্যাডজাস্টমেন্ট যেই রকম ঘরে থাকো তার থেকে অন্তত ভালো কোয়ালিটিতে যাব, আসবো, বাস। তার জন্য আমি আরামসে সেটার অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো। মানে এমন না আমি এটা ট্যুরিস্ট হিসাবে, মানে আমি ট্যুরিস্ট খুলে দিয়েছি, আমি এমনি জাস্ট নর্মাল যদি কারোর মন হয় সেক্ষেত্রে বলছি। কারণ বাবার থান তো, আসতে অনেক মন যায়, কিন্তু সবার কাছে সেই পরিমাণ টাকা থাকে না বা সেরকম কানেকশন থাকে না। আমার সাথে হলো, আমি তিন দিন 3 জনকে নিলাম। আমি যেখানে ছিলাম, তো সেখানে কিছু মানুষ সাথে পরিচিত হয়েছিল, পাঞ্জাবের ছিল সব, ঠিক আছে। একজন ছিল বিহারের, আর দুদিন ছিল 2 জন পাঞ্জাবের। তো এই 3 দিন যাদেরকে নিয়ে এসেছি তারা কন্টিনিউয়াসলি একই কথা, বিশেষ করে মিডিলে মামা ভাগ্নে যারা ছিল পাঞ্জাবিদের, ওরা আমাকে বলছে তুমি 3 দিন আগে থেকে কেন আমার সাথে দেখা হলো না? আমি বলছি কেন? বলছে এত কম টাকায় এত দূর কীভাবে তুমি ঘোরালে গো? মাত্র ওদের যেখানে শুধুমাত্র আসতে নিয়েছিল 250 টাকা, সেখানে আমি 50 টাকায় যাওয়া আসা প্লাস যত ভালো ভালো জায়গা আছে ঘাটের,
সমস্ত কিছু দেখানো, আরতি অবধি সামনে বসে সমস্ত কিছু করিয়েছি। দিয়ে আমাকে বলছে ওটাই যে তোমার 3 দিন আগে যদি দেখা হতো আরও ভালো হতো, আমরা কাল চলে যাব। তো যাই হোক, এটা বরকে পাই করতে পারি, ওই জন্য আমি সবসময় তুললো ঝোলা চললো ভোলা টাইপের। ব্যাগ গোছালাম আর বেরিয়ে গেলাম, বাস খেল খতম। অবশ্য একটা জিনিস, আমার সাথে গেলে তোমার সিকিউরিটির প্রবলেম হবে না, এইটুকু আমি বলতে পারি। মানে সেকেন্ড বার যা, ফার্স্ট বার গেলে আমি বলতে পারবো না, কারণ ফার্স্ট বার আমি বিনা সিকিউরিটিতে আমি নিজেই ঘুরি, কোনো কিছুরই সিকিউরিটি নেই। কোথায় কে আমাকে তুলে নিয়ে পালাবে না মেরে দেবে এমন এমন জায়গায় ঢুকি। হ্যাঁ, বিশেষ করে হায়দ্রাবাদ সাইডে আমি ঘুরেছি যখন আমি সাউথে, ঠিক আছে, যখন আমি চেন্নাই ওই সাইডে ছিলাম, বেলোরের সাইডে 1-1.5 মাস, তো মিডিলে ওইরকম টাইমে আমি এমন এমন জায়গায়, ওখানে আবার কি মানুষ তোমাদের কথা, আমার সাউথের অনেক ফলোয়ার আছে, তারা অবশ্য এইসব বাংলা ভাষা বুঝবে না, আমি বলতে পারছি। তো ওখানকার মানুষের আবার অন্য টাইপের, একে তো মানে মানুষ কথা তো বুঝবেই না, উল্টো আবার রেগে যাবে হিন্দি বললে, না হিন্দি না ইংলিশ না বেঙ্গলি, কিচ্ছু না, আবার শুধুতে গেলে আবার রেগে যাবে উল্টো। আর হ্যাঁ না দুটি হচ্ছে সেম, সব ঘাড় নড়ি নড়ি, হ্যাঁ ঘাড় নড়ি নড়ি না, তুমি বোঝো ঠেলা কী বলছে। তাহলে সাউথে হচ্ছে খুব কষ্টদায়ক একা ঘোরা। নর্থে তো মানুষ হিন্দি বোঝে, ইংলিশ বোঝে, কোনো অসুবিধা হয় না তেমন, কিন্তু সাউথে ঘোরাটা হচ্ছে খুব প্রবলেম। গুডুর গেছিলাম, গুডুর দেখবে, গুডুর থেকে একটা জায়গায় গেছিলাম, সেখানেও তাই। আর একটা জায়গায় গেছিলাম, মানে কোন জায়গাটা মনে পড়ছে না, ওটা ছিল বোধহয়, নামটা মনে পড়ছে না এখন। তো যাই হোক, এরকম অনেক জায়গায় আমি গেছি যেখানে খুব সমস্যার মুখে পড়েছি একা ঘুরতে গিয়ে, কিন্তু তবুও একটা নেশা তো হবে। আর কিছুটা দূরে হয়তো মণিকর্ণিকা ঘাট, অ্যান্ড দেন চলে যাব বাবার কাছে, দর্শন করব, তারপর ঘাট থেকে বেরিয়ে চলে যাব দশাশ্বমেধ ঘাট, ওখানে গিয়ে আরতি দেখব, আরতি দেখার পর চলে যাব আশিঘাট, আশিঘাট থেকে কিছু প্রসাদ নিয়ে দেন রুম। জাস্ট ভিজুয়ালটা দেখো কি অপূর্ব। এটা মানুষগুলো মারা যায়, কাপড়গুলো নিয়ে আবার ধুয়ে বিক্রি করে দেয়, কি ভালো ব্যবসা। এখানে এই ঘাটেতে কি সুন্দর মানে সব ছবি দেওয়া আছে, ছবি আঁকা আছে, এখানে সব ফটো তুলছে বাবা ভোলানাথের। কি ঘাট আর জানি না, আগের দিন আমি সব ঘাটের নাম ওই সাইড থেকে মণিকর্ণিকা আসা অবধি সমস্ত কিছু বলেছিলাম, এই সাইড থেকে যাওয়ার ঘাটগুলো অত বলতে পারছি না, প্রচুর ঘাট আছে। সকাল থেকে বেরোতে হতো, তাহলে হয়তো বলতে পারতাম। তার আগে এই দুপুর 2টোর সময় বেরিয়ে বেলা 5টার সময় এখানে এসে নেমে তারপর ভিডিও করতে করতে গিয়ে আবার আশিঘাটে যাওয়া পসিবল না। আর নাম বলতে বলতে ভাই সাহেব হলে বাবা, এই ঘাটগুলো তো পুরোপুরি সব ছবি আঁকা ঘাট, এগুলো কি যে ঘাট কে জানে, কি সুন্দর সুন্দর ছবি এখানে, সব এখানকার কাছের ইতিহাস দেওয়া আছে ছবির মধ্যে।
ঘাটই ঘাট, ঘাটই ঘাট। আগের দিন বোধ হয় 20-25টা ঘাট বা 30টার মতো ঘাট আমি বলতে পেরেছি, কিন্তু আর না, তোমরা এসে আবার দেখে যাও, অত আর বলতে পারছি না। এই ঘাটটা নিউলি ডেভেলপ হচ্ছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে আমি যাবো কোন সাইডে। পুরো ঘাটই তো বাঁশ দিয়ে ঘেরা। আমি দেখে বলি যে আমি এখন অব্দি কতটা দূর এলাম। এই জায়গাটা কি লাগছে দেখো, অবশ্যই এগুলো খালি চোখে ছাড়া অনুভব করা অসম্ভব। জাস্ট ঘাটটাকে দেখো, কি মানে অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে। নমঘাট থেকে এই সাইডের ঘাটগুলো একদম ভিড় কম, ফোকাস ছেড়ে দিয়েছে, যেমন ভিড় কম তেমন দেখতেও অপূর্ব সব। হচ্ছে বাবার মন্দির, সন্ধ্যেতে এই এসছি গেট হয়ে। এখানে হচ্ছে বাবার আরতি ভেতর থেকে লাইভ দেখতে পাবে চশমা দিয়ে, এরকম গ্লাস লাগে, কিন্তু 150 টাকা করে নেবে, 3D এক্সপিরিয়েন্স দেবে। ফার্স্ট গেট গেলাম, সেকেন্ড গেটে আমি ঢুকবো।
হচ্ছে বাবার মন্দিরের রাতের দর্শন। বেশি ফোন নিয়ে অ্যালাউ নেই যাওয়া, তো আপাতত এটাই দেখো। পুরো চোরা সোনা দিয়ে তৈরি, পুরো চোরাটাই হচ্ছে সোনা দিয়ে তৈরি। দুখানে চূড়া আছে, দুখানে হচ্ছে পিওর সোনা। লোক তো বলতেই হবে না। ভালো